thank you for visiting Assam. Okay, again you will come. Yeah, definitely I will come to Assam. তো হ্যালো এভরিওয়ান, আমি রাহুল দেব আর আজকে আমি নর্থ বেঙ্গল থেকে প্রায় 650 কিলোমিটার দূরের একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার ফার্স্ট ভিডিও হতে চলেছে, হোপ সো ইউ উইল বি এনজয় ইট। ডিউটি থেকে ফিরে আমি কোনো মতনে ছুটে যাই আমার নিয়ারেস্ট স্টেশন রায়গঞ্জে, বিকজ আমার রায়গঞ্জ থেকে নয়, আমার বারশুই থেকে ট্রেন আছে, সেটা বিহারে আসে। তো যাই হোক, আমি একসাথে 3টে স্টেটকে একবারে ভ্রমণ করার একটা সুযোগ পেয়েছি, তো আমি এটাকে মিস করতে কোনো রকমভাবেই চাইতাম না। আমি মনে করি ডিফিকাল্টিস প্রবলেম তো দেয়, তার সাথে অনেক মনোরঞ্জন দিয়ে দেয়, যেটা তুমি চাইলেই উপভোগ করতে পারো। যাই হোক, আমার সকাল 4:30টার সময় ট্রেন থাকে, তো আমি সেখানে পৌঁছে যাই, মানে বারশুই পৌঁছে যাই অলমোস্ট 11 o'clock মধ্যেই। তো আমি 11 o'clock থেকে প্রায় 4:30 অবধি আমি স্টেশনের মধ্যেই কাটিয়েছি। তো সেখানে আমার অনেক রকম অ্যাডভেঞ্চার্স হয়, কিছু আরপিএফ এসে আমার সাথে কথা বলে, কিছু আননোন স্ট্রেঞ্জার্সরা এসে কথা বলে। তো যাই হোক, অমন করতে করতে আমার 4:30 কীভাবে বেজে যায় আমি বুঝতে পারি না। তো আমার পেছনে আমার ট্রেন আসছে, আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর মনে মনে খুব এক্সাইটেড ফিল করছিলাম, কারণ আমি যে স্টেটটা যাচ্ছি সেই স্টেটটা আমার কাছে খুবই একটা প্রিয় স্টেট, সেটাকে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আমি এর আগে কোনোদিন সেই স্টেটে যাইনি, তো যখনই সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলকে পার করে সেই স্টেট আসামের মধ্যে পা রাখলাম, তো মেবি এই জোড়াই স্টেটটা সেই আসামের প্রথম স্টেশনে পড়ে, যেটা আমার কাছে খুবই একটা এক্সাইটমেন্টের জায়গা ছিল। তো যাই হোক, এভাবে করতে করতে মাঝবাত একটা স্টেশনে দাঁড়ায়, যেখানে যেই জায়গাতে ট্রেন দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে যতটা ফুটেজ নেওয়ার চেষ্টা হয়েছিল আমি করেছিলাম। আমার কাছে যখনই অপরচুনিটি আসে কোনো ডিস্টেন্স কভার করার জন্য, তো আমি সেখানে ছুটে যাই সেই ডিস্টেন্স কভার করার জন্য, কারণ অপরচুনিটি মানুষের কাছে একবারই আসে। শেষ বয়সে রিগ্রেট করার থেকে ইয়াং বয়সে রিস্ক নিয়ে মেমোরি ক্রিয়েট করা যে খুব একটা খারাপ জিনিস আমি মনে করি না, কারণ একটা সময়ের পরে তো তুমি রেস্ট করবে, তো রেস্ট করার যখন সময় আসবে তখন রেস্ট করবে। এখন তো সময় রেস্ট করার নয়, এখন তো সময় কাজ করার। তো কাজ করো, এনজয় করো, লাইফে এক্সপ্লোর করো, কারণ শুধু নিজের একটা গণ্ডি বানিয়ে নিয়ে, একটা সীমারেখা বানিয়ে নিয়ে নিজেকে সেখানে আবদ্ধ রাখা, তাহলে জগৎটা শুধু ছোটোই লাগবে। তো জগতের বাইরে বেরো, ঘুরে দেখো, জীবনটা অনেক সুন্দর। আর জীবনে শুধু যে বই পড়লেই জ্ঞান আসে তা না, বিকজ গৌতম বুদ্ধ ওয়ান্স সেড দ্যাট ট্রাভেলিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ এডুকেশন। কারণ যখন আমরা জার্নি করি তখন আমরা বিভিন্ন মানুষের সাথে দেখা করি আর জানতে পারি তাদের ট্রেডিশন, কালচার, ওয়ে অফ লিভিং লাইফ। তো যাই হোক, এভাবে বলতে বলতে আমার ট্রেন পৌঁছে যায় আসামের সেই জায়গাটা যেখানে আমার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম অনেক দিন আগের থেকেই। তো সেই স্টেশনটা হলো রাঙ্গাপাড়া নর্থ। আমি সেখানে নেমে পড়ি, নেমে যাওয়ার পরেই আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এই স্টেশন থেকে তেজপুর সিটিতে আমি পৌঁছবো কী করে, কারণ আমার কাছে যেহেতু এই জায়গাটা একদমই নতুন আর আমি সোলো ট্রাভেলিংকে প্রেফার করি, তো আমার কাছে এটা অ্যাডভেঞ্চারের থেকেও কম ছিল না। যাই হোক, আমি সেরকমভাবেই একটা প্রস্তুতি নিয়ে গেছিলাম যে আমার কাছে একটা অ্যাডভেঞ্চার যাতে সিচুয়েশন আসে আমি যাতে অ্যাডভেঞ্চার করতে পারি। অনেকক্ষণ স্টেশনে একা কাটানোর পর আমি কিছু লোকাল পার্সনের কাছে জানতে পারি যে এখান থেকেই একটা ট্রেন আছে যেটা ডেকারগোয়া স্টেশন যায়, আর সেখান থেকে তেজপুর অনেকটাই পাশে। তো আমি সেটাই জন্য অপেক্ষা করছিলাম, বাট আমার পরে যেন মনে হলো যে অনেকক্ষণ তো ট্রেন জার্নি করলাম, কেননা কিছু একটা নতুন এক্সপ্লোর করা যায়। তো তার জন্য আমি একটা টোটো রিজার্ভ করি, আর সেই টোটোতে আমি আর একটা স্ট্রেঞ্জার ফ্রেন্ড, সে কিনা ঝাড়খণ্ডের থেকে তেজপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কম্পিউটার সাइंसेর মধ্যে। तो যাই হোক रीना, तुम्हारे पास कभी भी ये वीडियो पहुंच जाए तो तुम बस एक स्माइल कर देना और हो सके तो एक कमेंट भी कर देना कि तुम्हें मेरे साथ वो सफ़र में कैसे लगा था। আর সত্যি বলতে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চা বাগানের মাঝখান দিয়ে যেতে এতটাই মজা আসছিল যে আমি 12 ঘন্টার ক্লান্তি একদমই ভুলে গেছিলাম, যে আমি এতটা জার্নি করে এসেছি যে আমাকে রেস্টের প্রয়োজন আছে। তো আমি সেটা কিছুই তোয়াক্কা না করে আমি পৌঁছে যাই সেই তেজপুর সিটিতে। সেখানে নামার পর লজের মধ্যে পৌঁছে আমি প্রথমে পেট পূজা করিনি, কারণ অনেকক্ষণ ধরে আমি জার্নিতে কিছু খাওয়া দাওয়া করিনি। রাতের খাবারটা সেরে আমি শহরে একটু ভিউ নিই, আর সকালবেলা উঠেই আমি বেরিয়ে পড়ি আমার নিজের গন্তব্যের জন্য। আর আমার পাশে যাকে দেখছো এর নাম হচ্ছে তিতুল, সে হচ্ছে আসামেরই একজন ফ্রেন্ড, আমার নতুন ফ্রেন্ড হয়েছে সে। তার সাথে আমি বেরিয়ে পড়ি আমার নিজেদের গন্তব্যের স্থলে। আর তার সাথে অনেক রকম মজা হয়, সে যখন আসামিস, তার ভাষা আসামিস, তো তার সাথে গল্প করতে, আমার ভাষা যেহেতু বাংলা, তো আসামিসে বেঙ্গলি কিছুটা হলো মিল আছে, আমি চেষ্টা করছিলাম তার সাথে কথা বলার। তো এইভাবে দুজনেই হাঁটতে হাঁটতে আমরা একদম সেই গেটের কাছে যাচ্ছিলাম যেখানে আমাদের যাওয়া প্রয়োজন। তারপর আমরা দুপুরবেলা আসি, রেস্ট করি। রেস্টে এসে দেখি যে ও একটু এসছে রুমের মধ্যে, ও রেস্ট করবে বলে। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা দুজনে বেরিয়ে পড়ি নিজেদের ডেস্টিনেশনকে অ্যাচিভ করার জন্য। তার ডেস্টিনেশন অন্য, আমার ডেস্টিনেশন অন্য। যাই হোক, বন্ধুত্ব এইভাবেই টিকে থাকুক সবার। আর এইভাবেই ভ্রমণ করতে করতে আমার অনেক বন্ধুত্ব হয়েছে। আমি এই জন্যই ভ্রমণকে প্রেফার করি, কারণ আমার স্ট্রেঞ্জারের সাথে ফ্রেন্ডশিপ করে নেওয়ার সাথে যে একটা সম্পর্ক, সেটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তাকে আলবিদা বলার পর আমি ডেকারগাঁও স্টেশনের দিকে যাই, আর সেখানে এসে আমি আমার গন্তব্যের দিকে আবার রওনা হয়ে যাই। আর এভাবেই যেন সফরটা সবার সুন্দরভাবে কেটে যায়। আর আমি চাই যে তোমরাও সবাই ঘুরতে বেরো, লাইফটাকে দেখো আর ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করো। তো যাই হোক, আমিও সেইভাবেই বলতে বলতে অনেক হয়তো আজকে মোটিভেশনাল স্পিচ দিয়ে দিলাম। তো যাই হোক, আমার ভালো লাগে এইসব বলতে, আর তোমরা সাপোর্ট করলে আমি হয়তো লং ভিডিও আরও বানানোর চেষ্টা করব।
আর হ্যাঁ, সোলো জার্নি করার সময় কিছু জিনিস মাথায় রাখবে যে তুমি যখন জার্নিটা করবে সেই জার্নির সময় তোমার জিনিস বা তোমার সাথে যেই সব মানুষ আছে তাদের সাথে কখনোই আর্গুমেন্টে যাবে না, কারণ তুমি সোলো জার্নি করছো আর সবার সাথে এমনভাবে কোঅপারেট করে চলো যাতে তুমি সবার সাথে মিলেমিশে থাকতে পারো, কারণ সোলো জার্নি আমাদের অনেক কিছু শেখায়, অ্যাডজাস্টেবিলিটি অ্যান্ড এভরিথিং। বাই বাই, হ্যাপি।